বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম খাঁ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীতে ভর্তিকৃত 2020-21 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং যেহেতু তোমাদের ক্লাস কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, তোমরা পুরোদমে নতুন উদ্যমে লেখাপড়ার কাজটিও শুরু করে দিয়েছ। আমরা গত 5 তারিখে আরো একটি ক্লাস করেছিলাম তোমাদের সাথে। তো আজকে আবারও আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমার পরিচয়টি আবারও দিয়ে নিচ্ছি। আজ আমি কামরুন নাহার, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর, টাঙ্গাইল। তো আশা করি তোমরা গত ক্লাসের পরে অনেকেই পাঠ্যপুস্তক সংগ্রহ করে ফেলেছ এবং পড়ার দিকে ধাবিত হয়েছ। তো আজকে আমরা যে পাঠটির সাথে পরিচিত হব তার আগে এসো আমরা একটি স্ক্রিন শেয়ার করে নেই। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? এখানে বাংলাদেশের একটি ম্যাপ রয়েছে, বিশ্বের অর্থাৎ পৃথিবীর একটি ভূগোলক রয়েছে, বাংলাদেশের তথ্য আদান প্রদানের সিস্টেম এবং বিশ্বের তথ্য আদান প্রদানের সিস্টেম বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব কেমন তা মনে হয় এই চিত্রের মাধ্যমে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। কিভাবে ডাটা কানেক্টেড হচ্ছে, বাংলাদেশের যেমন একটি গ্রামের সাথে আরেকটি গ্রাম, এভাবে একটি উপজেলার সাথে আরো একটি উপজেলা, এভাবে আবার একটি জেলার সাথে আরেকটি জেলা, বিভাগওয়ারি, এভাবে পুরো বাংলাদেশ জুড়ে আমাদের দেশের লোকাল খবরগুলো কানেক্টেড রয়েছে। অনুরূপভাবে একটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে তথ্য আদান প্রদানের মাধ্যমে দেশগুলো অনুরূপভাবে কানেক্টেড রয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ, বিশ্ব এই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এই থিমটিকে বুঝতে পেরেছ। তাহলে আমাদের পাঠটি কি হতে পারে নিশ্চয়ই তোমরা গেস করতে পেরেছ। তো আমাদের আজকের পাঠ প্রথম অধ্যায় থেকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই পাঠটি আমরা আজকে করব। তো প্রথম অধ্যায়ের অধ্যায় শিরোনাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে কেমন তা নিয়ে এই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে। এবং এই অধ্যায় সম্পর্কে আমরা আজকে যে বিষয়টি পাঠ করব বা যে অংশটি নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে বিশ্বগ্রাম ও তার উপাদান। এবং বিশ্বগ্রামের ধারণায় আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ কি কি। আর আজকে আমরা এই পাঠ শেষে জানতে পারব বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামের বৈশিষ্ট্য এবং তথ্য প্রযুক্তি কিভাবে বিশ্বায়নের ক্ষেত্রে সহায়ক। আশা করি পাঠ শেষে শিক্ষার্থীরা এই বিষয়গুলো বলতে পারবে। তো এখন এসো আমরা জেনে নেই এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই শব্দগুলো বিশ্লেষণটা করে আমরা এর সংজ্ঞার দিকে কিভাবে ধাবিত হতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে তিনটি শব্দ রয়েছে। একটি তথ্য,
অপরটি যোগাযোগ এবং তারপরেরটি হচ্ছে প্রযুক্তি। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টির সাথে আমাদেরকে বেশি করে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন তিনি ক্লাউডি এলুড শ্যানন, যার জন্য তাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জনক। তো এসো আমরা প্রথমে জেনে নিই তথ্য শব্দটির বিশ্লেষণ। তথ্যকে ইংরেজিতে আমরা দুটি নামে নামকরণ করে থাকি, একটি ডেটা, অপরটি ইনফরমেশন। ডেটা যেমন আজকে তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো যারা, তাদের কাছ থেকে যদি আমি জানতে চাই যে তোমরা একটা কাগজে লিখে দাও তোমাদের নাম, রোল, ঠিকানা, এসএসসির জিপিএ কিংবা আদার্স অন্য ইনফরমেশন, তোমরা তাহলে এগুলো যেভাবে লিখে দিবে সেই ইনফরমেশনগুলো আমি যখন পাবো সেগুলো কি আমরা উপাত্ত হিসেবে পাবো, কারণ এগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না। আর এই যে সরাসরি ব্যবহার করতে পারছি না মানে অসংগবদ্ধ, তোমরা যে অসংগবদ্ধ তথ্য আমাকে দিলে তাই ডেটা। তাহলে আমরা বলতে পারি প্রাথমিকভাবে সংগৃহীত অসংগবদ্ধ তথ্যই হচ্ছে ডেটা। এসো এবার আমরা জেনে নেই এই ডেটারই আরেকটি রূপ ইনফরমেশন। এই যে তোমরা যে আমাকে অসংগবদ্ধ যে তথ্য দিলে এটিকে যদি আমি কম্পিউটারে সাজিয়ে নিয়ে একটি ডকুমেন্ট তৈরি করি ডাটাবেস অথবা এক্সেলের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমরা রোলের উপরে ভিত্তি করে তোমাদের সেকশন ওয়াইজ ডাটাকে উপস্থাপিত করব। সেই ক্ষেত্রে এটি হবে কি সংঘবদ্ধ, যা দেখে সহজেই বুঝতে পারবে যে এটি ইব্রাহিম খাঁ সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসায় শাখার স্টুডেন্টদের তালিকা। তার মানে হলো যে এই তথ্যটা সরাসরি বোধগম্য এবং ব্যবহারযোগ্য। তাহলে আমরা ইনফরমেশনকে সংজ্ঞায়িত করতে পারি সংঘবদ্ধভাবে সাজানো ডেটাকে বলা হয় ইনফরমেশন, যা সহজেই বোধগম্য ও সরাসরি ব্যবহারযোগ্য। এরপর আছে যোগাযোগ। তো যোগাযোগ মানে আমরা বুঝি যে আমরা পায়ে হেঁটেও যোগাযোগ করতে পারি, ভেহিকলের মাধ্যমে যোগাযোগ করতে পারি, টেলিকমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারি। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হচ্ছে কি মোবাইল ফোন। তো আর প্রযুক্তি, এই প্রযুক্তি হলো বিজ্ঞান ও প্রকৌশলের সম্বন্ধে অর্জিত ব্যবহারিক জ্ঞান। তাহলে আমরা এই তথ্য ও যোগাযোগ এখান থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শব্দ বিশ্লেষণ থেকে আমরা সংজ্ঞার দিকে ধাবিত হতে পারি। তো সংজ্ঞা আকারে আমরা বলতে পারি যে যে প্রযুক্তির মাধ্যমে তথ্য দ্রুত সংগ্রহ, প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, আধুনিকীকরণ, ব্যবস্থাপনা, প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে বিতরণ ইত্যাদি কাজ করা হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। আমরা এই স্লাইডটিতে দেখতে পাচ্ছি উপরে শিরোনাম হিসেবে আছে বিশ্বগ্রাম এবং দুটি ছবি আছে এখানে। ছবি দুটির প্রথমটিতে আছে একটি গ্রামের দৃশ্য, যেখানে গ্রামের লোকজন মিলেমিশে নবান্নের উৎসব পালন করছে। এখানে গ্রামের প্রত্যেকটি মানুষ একে অপরের বাড়িতে না গিয়েও ঘরে বসেই সকল তথ্যই পেয়ে যেতে পারে, কারণ গ্রামের পরিধি খুবই ছোট। এবং এই গ্রামে কি থাকে, গ্রামের ক্ষুদ্র অংশ হচ্ছে কি পরিবার, কয়েকটি পরিবার নিয়ে বাড়ি, কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া, কয়েকটি পাড়া বা সমাজ মিলে হচ্ছে কি একটি গ্রাম। গ্রামে থাকে আমাদের অবাধ বিচরণ, তাই গ্রামের সকল তথ্য থাকে আমাদের হাতের মুঠোয়। অনুরূপভাবে বিশ্বকে যদি আমরা হাতের মুঠোয় আনতে পারি, অর্থাৎ কোন দেশে কখন কোন ঘটনা ঘটছে, একটা দেশের ভাষা কি, সংস্কৃতি কি, সামাজিক নৈতিকতা বোধ কি, রাজনৈতিক দর্শন কি, এই ব্যাপারগুলো যদি আমরা ঘরে বসেই জানতে চাই
তাহলে আমরা সাধারণত টেলিভিশন দেখে জানতে পারি, পেপার বা পত্রিকার মাধ্যমে জানতে পারি, আবার ইন্টারনেট তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেও জানতে পারি। এবং কখন কোন ঘটনা ঘটছে সেটি টেলিভিশনে আমরা একটু দেখে নিয়ে তারপরে আবার ইন্টারনেট ব্যবহার করে তার বিস্তারিত যখন তখন আমরা এগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। তাহলে এই ইন্টারনেট এবং এই যে টেলিভিশন অর্থাৎ মিডিয়া প্রযুক্তি, পেপার, এগুলো হচ্ছে মিডিয়া প্রযুক্তি। এই ইন্টারনেট এবং এই ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে আমরা এই বিশ্বটাকেও গ্রামের মতো হাতের মুঠোয় নিয়ে আসতে পারি এবং বিশ্বের সকল তথ্য আমরা কি এক নিমেষের মধ্যে আবার বিভিন্ন জায়গায় ছড়িয়েও দিতে পারি। তাহলে আমরা এই দুটি চিত্র থেকে বিশ্ব গ্রাম সম্পর্কে একটা ধারণা পাই এবং সে ধারণাটি হচ্ছে যে বিশ্ব এবং গ্রাম দুটিকে আমরা কম্পেয়ার করে একান্নবর্তী করে বলতে পারি যে বিশ্ব গ্রাম, অর্থাৎ গ্রামটাকে আমরা বিশ্বের সাথে তুলনা করে মিলেমিশে এই বিশ্বগ্রামটিকে আমরা মানে সামাজিক যে কাঠামো কিংবা সেবা গ্রহণের যে একটা মাধ্যম সেই রূপে ব্যবহার করতে পারি। আর এই বিশ্বগ্রাম ধারণাটি আমাদের সামনে যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন মার্শাল ম্যাকলুহান, অর্থাৎ বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা মার্শাল ম্যাকলুহান। এবং তিনি 1962 এবং 1964 সালে দুটি বই লিখেন এবং এই দুটি বইয়ের মাধ্যমে তিনি আমাদেরকে বিশ্বগ্রাম এবং দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, অর্থাৎ এই যে মেসেজ এই শব্দটির সাথেও তিনি আমাদেরকে প্রথম পরিচয় করিয়ে দেন যে বই দুইটির মাধ্যমে। সে বই দুইটি হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। তাহলে আমরা বিশ্বগ্রামের সংজ্ঞা আকারে বলতে পারি যে বিশ্বগ্রামকে সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে তথ্য আদান প্রদানের মাধ্যমে সেবা প্রদান করে থাকে। আর যদি আমরা সংক্ষেপে বিশ্বগ্রামকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলতে পারি যে ইন্টারনেট ও ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকেই বলা হয় গ্লোবাল ভিলেজ। আর এই যে বিশ্বগ্রাম অর্থাৎ গ্লোবাল ভিলেজ আমরা এই যে একটু আগে যে তুলনা করে বললাম বিশ্ব এবং গ্রামের সাথে, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে এখানে ইন্টারনেটটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মূলত এই বিশ্বগ্রামে আমাদেরকে যে বয়ে নিয়ে যাবে অর্থাৎ বিশ্বগ্রামে বিচরণের জন্য যে বাহন হিসেবে কাজ করে সে হচ্ছে কি ইন্টারনেট। এবং এই ইন্টারনেটের সাথে আরো একটি প্রযুক্তি কানেক্টেড, তা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি WWW বা ওয়েব। আর এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান উপাদান হচ্ছে 5টি। এই যে বিশ্বের সকল তথ্য আমার হাতের মুঠোয় আসবে, সেটি কিভাবে আসবে? নিশ্চয়ই কোনো ডিভাইস ব্যবহার করে আসবে। তাহলে আমাদেরকে কি কিছু ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে হবে, যে ডিভাইসগুলো হতে পারে কম্পিউটার, মোবাইল ফোন, আরো এর সাথে সংশ্লিষ্ট যে সকল মানে মোবাইল ফোন তো আছেই, সাথে প্রিন্টার, স্ক্যানার, স্পিকার। আবার এগুলোকে যদি আমরা সক্রিয় করতে চাই তাহলে সফটওয়্যার লাগবে, তথ্য আদান প্রদান করতে চাইলে লাগবে নেটওয়ার্ক, আর তথ্য তৈরি করতে হবে, তথ্যকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে মানুষকে। সুতরাং মানুষের সক্ষমতাটাকেও এখানে কাজে লাগাতে হবে। অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান 5টি: হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটি এবং মানুষের সক্ষমতা। তো প্রথমে আমরা দেখি হার্ডওয়্যার।
তো হার্ডওয়্যার মূলত এই যে একটু আগে আমরা বললাম যে কম্পিউটার, তারপরে হলো মোবাইল ফোন, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার, এগুলোকে আমাদের ব্যবহার করতে হবে, কারণ ইলেকট্রনিক কমিউনিকেশনে ইলেকট্রনিক ডিভাইস তো ব্যবহার করতে হবেই। তাহলে হার্ডওয়্যার হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি সমূহ, যেমন কম্পিউটার, মডেম, প্রিন্টার ইত্যাদি। এরপরে আছে সফটওয়্যার। যেমন আমি কম্পিউটার অন করব, তাহলে কম্পিউটার অন করলে এর জন্য একটা অপারেটিং সিস্টেম আছে, সে আমাকে কাজের ব্যবহারের উপযোগী করে দিবে। আবার ভেতরে তথ্য লেখালেখি করব, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিংবা ডাটাবেস, এই সফটওয়্যারগুলো আমাকে কাজের পরিবেশ দিবে আমি যে তথ্যগুলো তৈরি করতে চাচ্ছি সেই কাজগুলো করার জন্য বা তথ্যগুলো তৈরি করার জন্য। এবং এই যে আমি ব্যবহারকারী, আমাকে আর এই যে হার্ডওয়্যারগুলো আমরা ব্যবহার করব, কম্পিউটার সিপিইউ এর যে পেরিফেরাল গুলো রয়েছে, এর মধ্যে যে সেতু বন্ধন এবং সংযোগ স্থাপন করে দিল, সে হচ্ছে কি এই সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগ স্থাপনকারী এবং হার্ডওয়্যারের প্রাণ। এরপর আছে যে আমি কম্পিউটার আছে আমার কিংবা ইলেকট্রনিক ডিভাইস আছে আমার, সফটওয়্যার দিয়ে সেগুলোকে সচল করা হলো। এখন আমি যে জিনিসগুলো আদান প্রদান করব, সেক্ষেত্রে তো আমাকে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সংযুক্ত হতে হবে। তো সংযুক্ত হতে গেলে আমাকে কি ব্যবহার করতে হবে? হয় নেটওয়ার্ক, না হলে কি ইন্টারনেট। তাহলে এখানে নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটিটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং আমরা সাধারণত বলে থাকি কি যে এই ইন্টারনেট বা নেটওয়ার্ক সংযুক্ততা হচ্ছে বিশ্বগ্রাম এর মেরুদণ্ড স্বরূপ। তো এরপরে আছে ডেটা। তথ্যই তো সবচেয়ে মূল্যবান সম্পদ। আমি একজনের সাথে কথা বলবো, এই কথা বলার সময় তো মূলত আমরা তথ্যই আদান প্রদান করব। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করব, সেক্ষেত্রেও তো আমরা তথ্যই আদান প্রদান করব। আর এই তথ্য তৈরি করাটাই তাহলে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিশ্বগ্রামের ক্ষেত্রে, যার জন্য ডেটাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হবে তার ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থাৎ বিশ্বগ্রামের ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ডেটা। তো এরপরে আছে মানুষের সক্ষমতা, মানে আমার হার্ডওয়্যার অর্থাৎ কম্পিউটার আছে, সফটওয়্যারের মাধ্যমে এগুলো অ্যাক্টিভ আছে, ইন্টারনেট সংযুক্ততা আছে, আমি এখন তথ্যও তৈরি করতে পারি, তথ্যও তৈরি করেছি। তো এখন এগুলো যে মেনটেন করতে হবে, তথ্য যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হবে, এটি আমি পাঠাতে পারি না, অর্থাৎ আমার কি দক্ষতা কম। তাহলে কি আমি এই পুরো ব্যাপারটাকে মেনটেন করতে পারবো, অথবা বিশ্বটাকে কি আমি আমার হাতের মুঠোয় আনতে পারবো? তাহলে আমাদেরকে কি হতে হবে, মানে দক্ষ হতে হবে, আইটি সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। তাহলে এই মানুষের সক্ষমতাটাও এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখানে এই যে পাঁচটা উপাদান দেখলাম: হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাটা এবং মানুষের সক্ষমতা। তো আমরা আজকে মূলত এই অংশের মধ্যে বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামকে যে সংজ্ঞায়িত করলাম যে এটি একটা বিশেষ পরিবেশ, মূলত ভার্চুয়াল পরিবেশ, যে পরিবেশটা সৃষ্টি করে দিয়েছে ইন্টারনেট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তি, যার মাধ্যমে বৈশ্বিক যোগাযোগের একটা ব্যবস্থা তৈরি হয়েছে এবং বিশ্বের সকল দেশ কানেক্টেড রয়েছে। অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত করতে পেরেছে, একই সমাজে বসবাস করে তথ্য আদান প্রদানের মাধ্যমে সেবা করার সুযোগ পাচ্ছে। তো আমাদের আলোচ্য বিষয় মোটামুটি শেষের দিকে। আমরা এরপরে মূলত আমরা যে প্রথম ক্লাসে পরীক্ষা পদ্ধতি, নম্বর বন্টন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তারই একটু নতুন করে আবারও একটু আলোচনা করব, কারণ আজকে নিশ্চয়ই অনেক নতুন স্টুডেন্ট যুক্ত হয়েছে। প্রথম দিন হয়তো কম স্টুডেন্ট ছিলে, আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করব এর পরবর্তী ক্লাস লাইভ কিংবা জুমের মাধ্যমে নেওয়ার, তোমরাও একটু প্রিপারেশন নিবে। তো আমরা একটু পরীক্ষা পদ্ধতির সাথে নতুন করে পরিচিত হই। তোমরা
ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে পরিচিত ছিলে এবং পরীক্ষা দিয়েছ শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্ন। আর এখন এখানে এসে যুক্ত হয়েছে সৃজনশীল প্রশ্ন এবং ব্যবহারিক। তো সৃজনশীল প্রশ্ন এখানে আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম যে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটিতে 6টি অধ্যায় রয়েছে এবং এই 6টি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, উত্তর করতে হবে 5টি। প্রতিটির জন্য নম্বর থাকবে 10। এখানে জ্ঞানমূলক মানে জ্ঞান স্তরের দক্ষতা যাচাইয়ের জন্য নম্বর থাকবে 1, অনুধাবন স্তরের জন্য 2, প্রয়োগ স্তরের জন্য 3 এবং উচ্চতর দক্ষতা স্তরের জন্য 4। এই মোট 10 এবং 5 10 50 নম্বর তুমি এই সৃজনশীল প্রশ্ন থেকে পেতে পারো। আর বহু নির্বাচনী প্রশ্ন এখানে 25টি প্রশ্ন থাকবে, 25টি প্রশ্নই আনসার করতে হবে এবং নম্বর থাকবে 25। সাধারণত সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকবেই। তৃতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে সাধারণত 2টি করে প্রশ্ন থাকে, এই মোট 8টি প্রশ্ন। আর বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি অধ্যায় থেকে গড়ে 4টি করে প্রশ্ন থাকে, অনেক সময় প্রথম অধ্যায় থেকে 3টি। আর যে বেশি প্রশ্নগুলো দরকার পড়ে 1-2টি বেশি প্রশ্ন সাধারণত তৃতীয় অধ্যায় থেকেই হয়ে থাকে। অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে তৃতীয় অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ। সবগুলো অধ্যায়ই গুরুত্বপূর্ণ, তন্মধ্যে তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় একটু বেশি গুরুত্বপূর্ণ। আর ব্যবহারিক নম্বর রয়েছে 25, এই সর্বমোট 100 নম্বরের পরীক্ষা। তোমরা আশা করি এই নম্বর বিভাজনগুলো বিবেচনা করে এখন থেকেই পড়া শুরু করে দিবে এবং স্বপ্ন তৈরি করবে যেগুলো কাগজে লিখে রাখবে। এমন না যে স্বপ্নগুলো তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে। এই স্বপ্নগুলো তোমরা যদি লিখে রাখো, তোমার পড়ার টেবিলের সামনে যদি তুমি লিখে রাখো, অর্থাৎ এটা কি প্রকাশ পেলো, দু একজনের দেখলো, সেই খাতিরেও তুমি দেখবা যে তোমার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য অথবা স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য তুমি আরো একটু বেশি উৎসাহ নিয়ে লেখাপড়া শুরু করেছো। তো আমরা আজকে এ পর্যন্তই পড়ার সাথে সংশ্লিষ্ট থাকলাম। তো পরবর্তী ক্লাসে আমরা বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ নিয়ে আলোচনা শুরু করব। তো সে পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন এবং করোনা থেকে দূরে থাকবেন, ঘরে থাকবেন এবং নিয়মিত পাঠ কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবেন। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।